This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিগ ব্রেকিং নিউজ ৩৫ লক্ষ ভোটার কার্ড বাতিল, কড়া পদক্ষেপ ভারত সরকারের, দিদির মাথায় হাত, এনআরসি উল্টোভাবেই কিন্তু শুরু। অর্থাৎ এই যে SIR রয়েছে, অর্থাৎ এখানে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, সেটার মাধ্যমে বা ভোটার ভেরিফিকেশনের মাধ্যমে কিন্তু এই ৩৫ লক্ষ ভুয়ো ভোটার কার্ড বাতিল করলো ভারত সরকার বা নির্বাচন কমিশন। আমরা যদি ডিটেলসে দেখি যে কোথায় এই ৩৫ লক্ষ ভোটার কার্ড বাতিল হলো, কিভাবে এই ভোটারদের ভোটে নাম তোলা হয়েছিল এবং পরবর্তীতে আপনাদের নাম যেন বাদ না যায় সেক্ষেত্রে কি করতে হবে, সমস্ত কিছুই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো দেখুন, আপনাদের সামনে আমি একটা রিপোর্ট খুলে রেখেছি, যেটা নিউজ 18 যে রয়েছে তার রিপোর্ট। এখানে আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন, মোর দ্যান 35 লাখ উইল বি ডিলিটেড ফ্রম দ্য ইলেকটোরাল রোলস ইন বিহার অ্যাজ পার পার্ট অফ দ্য ইলেকশন কমিশনার্স স্পেশাল ইন্টেনসিভ রিভিশন অর্থাৎ SIR ahead of the 2025 স্টেট অ্যাসেম্বলি ইলেকশনস অ্যাকর্ডিং টু নিউজ 18। অর্থাৎ এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে যে ৩৫ লাখেরও বেশি কিন্তু ভোটার কার্ড ডিলিট করে দেওয়া হয়েছে। বিহারে যে এই স্পেশাল ইন্টেনসিভ রিভিশন চলছিল, সেটাতে যখন ভেরিফিকেশন করছে দেখা যাচ্ছে এরকম করতে করতে ৩৫ লাখেরও বেশি ভোটার কার্ড কিন্তু বাতিল হয়ে গেল। তো আপনারা বুঝতে পারছেন, বিহারে ৩৫ লাখ বাতিল হয়ে গেল, তাহলে আমাদের বাংলায় কত বাতিল হতে পারে? আপনাদের যদি জানা থাকে কোনো রকম আইডিয়া যে বাংলাতে এত লক্ষ বাদ হতে পারে, সেক্ষেত্রে অবশ্যই কমেন্টে একবার জানাবেন যে পশ্চিমবাংলায় মোটামুটি কত ভুয়ো ভোটার কার্ড বেরোতে পারে বা কত লক্ষ কিন্তু বের হতে পারে। তো এই যে ভোটার ভেরিফিকেশন চলছে, এটা আগামী মাস থেকে কিন্তু ওয়েস্ট বেঙ্গলেও শুরু হয়ে যাবে, অর্থাৎ অগাস্টে কিন্তু শুরু হবে। তো এই ভোটার ভেরিফিকেশন চলাকালীন কিছু কিছু নিয়ম কিন্তু আপনাদের মানতে হবে। যেমন অনেকেই ভাবছেন আপনার কাছে আধার কার্ড রয়েছে, ভোটার কার্ড রয়েছে বা ধরুন রেশন কার্ড, পেন কার্ড রয়েছে, তাহলেই আপনি করতে পারবেন ভেরিফিকেশন। না, সকলের ক্ষেত্রে এই ডকুমেন্টগুলো কিন্তু ভ্যালিড নয়। তো এই যে ডকুমেন্টগুলো রয়েছে এগুলো ছাড়াও কিন্তু আপনাদের বার্থ সার্টিফিকেট, পাসপোর্ট, তারপরে জাতিগত শংসাপত্র, তারপরে 1955 সালের নাগরিকত্ব আইনের যে সার্টিফিকেট, এই ডকুমেন্টগুলো লাগতে পারে। কারণ আপনারা সকলে জানেন বিহারের ক্ষেত্রে 2003 সাল অবধি লাস্ট কিন্তু SIR হয়েছিল, অর্থাৎ স্পেশাল ইন্টেনসিভ রিভিশন। তারপরে কিন্তু এবার হচ্ছে 2025 সালে, এবং বাংলার ক্ষেত্রেও 2002 সালে লাস্ট হয়েছিল, এবং এবার দেখতে পাচ্ছেন 2025 সালে কিন্তু বাংলাতেও হবে। তো সেক্ষেত্রে আপনাদের এই ডকুমেন্টসগুলো ঠিকঠাকভাবে রাখবেন, তাহলে এই বিহারে দেখবেন যে 30শে সেপ্টেম্বর যে নতুন আপডেটেড ভোটার লিস্ট বের করা হবে, সেখানে কিন্তু আপনাদের নাম বাদ পড়বে না। আর এই যে এতগুলো বাদ অলরেডি পড়ে গেছে, আরও কত পড়বে ঠিক নেই। আপনারা হয়তো জানেন বাংলায় যখন শুরু হবে তখন আরও লক্ষ লক্ষ ভোটার কার্ড কিন্তু ভুয়ো বেরোবে, যেগুলোকে কিন্তু বাদ করবে নির্বাচন কমিশন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, এই যে ডকুমেন্টসগুলোর কথা বলা হলো এগুলো আপনারা অবশ্যই রেডি রাখবেন। কারণ একবার যদি আপনাদের ভোটার কার্ড বাতিল হয়ে যায়, সেক্ষেত্রে আপনি কিন্তু অনেক প্রবলেমে পড়তে পারেন। কারণ আপনাদের সকলেরই যে নাগরিকত্ব প্রমাণ করতে হবে এই ভোটার ভেরিফিকেশন সময়, তেমনটা কিন্তু নয়। আপনারা সকলেই জানেন 2002 সালের ভোটার লিস্টে যাদের নাম রয়েছে, সেই সব ব্যক্তিদের যে ছেলে মেয়েদের ভোটের নাম উঠিয়েছে তাদের কিন্তু কোনো প্রবলেম নেই। কিন্তু যাদের 2002 সালে ভোটার লিস্টে নাম নেই, তাদের যদি ছেলে মেয়েদের উঠে থাকে ভোট 15 সালে, 20 সালে, সেক্ষেত্রে কিন্তু প্রবলেম হবে। তো সেই জন্যই কিন্তু এই ডকুমেন্টসগুলো অবশ্যই আপনারা কিন্তু রেডি করে রাখবেন।